বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি জাগ্রত এবং চমৎকার মন্দির দেখাবো যা আজ পর্যন্ত কোনো ইউটিউবার দেখাতে পারেনি। মন্দিরটি পাহাড়ের 600 মিটার গুহার ভিতরে শত শত বছর ধরে বিরাজমান রয়েছে। এই মন্দিরটি দর্শন করতে গেলে বুক সমান জলের ভিতরে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে মন্দিরে পৌঁছতে হয়। এই মন্দিরটি কোথায় রয়েছে, আমি কিভাবে আসলাম, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আমি মহারাষ্ট্রের লাতুর জেলার উদগির শহর থেকে ব্যাঙ্গালোর এক্সপ্রেস ধরে চারিপাশের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কর্ণাটক রাজ্যের অর্থাৎ দক্ষিণ ভারতের বিদর জেলায়। এখান থেকে অটোতে 20 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম নরসিংহ মন্দিরে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এখন আমি রয়েছি মহারাষ্ট্রের লাতুর জেলার শেষ সীমান্ত অর্থাৎ দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের বিদর জেলায় রয়েছি। আজ আমি তোমাদের দেখাবো আমার পিছনে যে পাহাড় রয়েছে, এখানে একটি নামকরা বিখ্যাত মন্দির রয়েছে। মন্দিরটির নাম হলো ঝর্ণী নরসিংহ মন্দির। কিন্তু আজ শনিবার, প্রচুর ভিড়। তা তোমাদের ধাপে ধাপে সব দৃশ্য দেখাবো, বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো। এই মন্দিরে ঢোকার কিন্তু 3-4টে রাস্তা আছে। তা তোমাদের একটা করে দেখাই। দেখো কত গাড়ি, একদম লাইন দিয়ে আছে। আর এই সামনে হচ্ছে মন্দির। এইখানে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসে। এটা হচ্ছে মেন গেট মন্দিরে প্রবেশ করার জন্য। দেখো মন্দিরে যাওয়ার সময় পাশে অনেক মহারাজ কিন্তু টিয়া পাখি নিয়ে বসে আছে। মানে এই টিয়া পাখি দিয়ে হাত গণনা করে সব কিছু বলে দেয়। সিঁড়ি দিয়ে নেমে এটা হচ্ছে মন্দিরের, দেখো ভিউটা কত সুন্দর। আজ শনিবার, প্রচুর ভিড়। এসব হচ্ছে সব খেলনা, পুজোর সামগ্রী সব এখানে পাওয়া যায়। প্রচুর দোকান। এই একটা গেট, এই গেটের ভিতরে উঠতে হবে। আর এই যে ঘরটা, এখানে সব রান্না হচ্ছে পুজোর, মানে যে ভোগ দেয় সে ভোগ রান্না হচ্ছে। তেলেগু ভাষার লেখা। সবাই যাচ্ছে, আমরাও যাই। আর এখানে পুজোর যে আছে, মানে ভোগ দেওয়া, সে ভোগ রান্না হচ্ছে এখানে। এরকম চারিপাশে ভোগ রান্না হয়। হচ্ছে চপ্পল রাখার জন্য জায়গা। আর মাসিরা টাকা যাচ্ছে এখান থেকে। আর এখানে যে নরসিংহ মন্দিরটি বা মূর্তি রয়েছে, সেই মন্দিরটি দর্শন করতে গেলে কিন্তু পাহাড়ের গুহার ভিতরে বুক সমান জলে 500 থেকে 600 মিটার মানে হেঁটে যেতে হবে। একটা অপরূপ দৃশ্য, চমৎকার দৃশ্য। তোমরা থাকো, তোমাদের দেখো সব কিছু। তো বন্ধুরা, এখানে যে ভগবান রয়েছে সেই মূর্তি ভগবানকে দর্শন করার জন্য 2 রকমের টিকিট কাউন্টার লাইন রয়েছে। একটা হচ্ছে 100 টাকা আর একটা হচ্ছে 10 টাকা। 100 টাকার যে টিকিট রয়েছে সেটি সেই লাইনে গেলে কিন্তু 1 ঘন্টার ভিতরে দর্শন হয়ে যাবে। আর যে 10 টাকার যে টিকিট মূল্য রয়েছে সেটি 3-4 ঘন্টা লাগতে পারে। চলো দেখো বন্ধু, লাইন। আর ওই সামনে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। আর এই হচ্ছে লাইন, 10 টাকা টিকিটের লাইন আর 100 টাকার টিকিট লাইন। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি 100 টাকার টিকিটের লাইনে, তাড়াতাড়ি দর্শন করার জন্য। আমার পিছনে রয়েছে মানে লাগেজ রুম। এখানে লাগেজ রুম সবাই রাখবে 20 টাকা করে। এইখানে কিন্তু কানাড়ি এবং ইংলিশের নিয়ম লেখা আছে। আমার হাতে রয়েছে লকারের চাবি এবং টিকিট। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে ভগবানের মূর্তি রয়েছে, এর ঠিক নিচ থেকে আমাদের প্রবেশ করতে হবে। এটি হচ্ছে মন্দিরের মূল গেট, মানে মন্দিরে প্রবেশ করার মূল গেট।
এই মায়েরা কিন্তু হাসি মুখে ভগবানকে দর্শন করে বেরিয়ে পড়ল। ভিআইপি টিকিট কেটে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে এই মন্দিরের মেন গেটে এসে পৌঁছালাম। তাহলে বুঝতে পারছো কতটা ভিড় এখানে। এখন নরসিংহ ভগবানকে স্মরণ করে গলাপন্ত জলে নেমে ভগবানের দিকে যাওয়ার জন্য এগোচ্ছি। গোয়ার শেষ প্রান্তে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করার কোনো পারমিশন নেই। পাক্কা 2.5 ঘন্টা বুক সমান জলে লাইনে দাঁড়িয়ে থেকে এখন এই মন্দিরের মেন গেটের সামনে এসে হাজির হলাম। ভগবানকে দর্শন করে যাওয়ার সময় তোমাদের লাইনটার ভিড় দেখাচ্ছে, দেখো কত ভিড়। এইখানে জারাসুর নামে এক অসুর বসবাস করতেন। তাকে পরাজিত করে নরসিংহ এইখানে বিরাজমান হয়েছে। ভক্তরা বিশ্বাস করেন যে দেবতা শক্তিশালী এবং ইচ্ছা পূরণকারী। মন্দিরের প্রবাহিত জলের আরোগ্যের বৈশিষ্ট্যও রয়েছে বলে বিশ্বাস করা হয়, বিশেষ করে ত্বকের সমস্যার জন্য। তবে বন্ধুরা, বুক সমান জলের ভিতরে ঘন্টার পর ঘন্টা জলে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে যে ভগবান দর্শন আমার জীবনে এক অন্যরকম অনুভূতি। বন্ধুরা, তোমাদের কাউর যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো। চলে আসলাম একদম উপরে, দেখো সবাই এখন প্রচুর ভিড়। সবাই যাচ্ছে। বন্ধুরা, 2.5 ঘন্টা লাইনে থাকার পরে এখন ভীষণ শীত করছে, তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নিই। বন্ধুরা, তোমরা তো ঠাকুর দেখতে গিয়ে মানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখেছো, মণ্ডপ দর্শন করেছো, কিন্তু জলের ভিতরে বুক সমান জলে নেমে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে এই যে মূর্তি দর্শন, মানে নরসিংহ যে মূর্তি রয়েছে সেই মূর্তি দর্শন করলাম। কেমন লাগলো? মানে পাহাড়ের ভিতর যে টানেল রয়েছে 600 মিটার, আর তাতে রয়েছে বুক সমান জল, আর সেই বুক সমান জলে ঘন্টার পরে ঘন্টা লাইনে থেকে যে নরসিংহ যে মূর্তি দর্শন আমার এক জীবনে নতুন অভিজ্ঞতা। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানাবে।